আলমগীর ভাই, এই জিনিসটা কি? এই জিনিসটার নাম হলো চাইনিজ ক্যাবেজ। আমাদের এলাকায় হয়তো এটা অপরিচিত, অনেকে এটা কপি শাক বলে ভুল করে, আসলে এটা কপি শাক না, এটা চাইনিজ ক্যাবেজ, অর্থাৎ চায়না এক ধরনের কফি। এটা কপি শাকের মতো দেখায়, পরে লম্বাটে একটা কফি হয়, যেমন এটাও হচ্ছে আমার কফি হয়ে গেছে ধরেন, আর 15 দিনের মধ্যে বিশাল আকারের একটা কফি হবে 1-1.5 কেজি। এর বৈশিষ্ট্য হলো এটা সাধারণ কফির চেয়ে অনেক গুণ স্বাদ বেশি। যারা বিদেশে চাকরি করছেন এবং চাইনিজ হোটেলে খাওয়া দাওয়া করেন তারা চিনবেন। এই শাকটার নাম হলো চাইনিজ ক্যাবেজ। আমি অল্প পরিমাণে করেছি, আগেও করতাম। এই শাকটা আমার ভালো লাগে, এই জন্য আমি করলাম। সফলতা পেলে সামনে আরো বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। দর্শক, প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধর্মী ফসল নিয়ে আসেন এবং এগুলা পরীক্ষামূলকভাবে আপনি ছোট করে করেন। গত বছর যে আপনি ওই কেজি বেগুনটা যে করছেন, এটা তো বেশ ভালো হয়েছে। আমরা দেখতে পেলাম যে প্রায় এটার ওজন কতটুকু হয়েছিল আপনার? আমার কেজি বেগুন আমার ক্ষেতে সর্বোচ্চ 1800 গ্রাম পর্যন্ত হয়েছে। মাশাআল্লাহ। দর্শক, একটা বেগুন আপনি লাউয়ের সমান হয়েছে, অর্থাৎ এক কেজি 800 গ্রাম। 1800 গ্রাম মানে 1 কেজি 800 গ্রাম একটা বেগুন উনি ফলাইতে সক্ষম হয়েছেন। আসলে কি বলবো, উনি যেই ইয়াগুলো নেয়, পদক্ষেপগুলো নেয় স্টেপ বাই স্টেপ, উনি আসলে এ পর্যন্ত ব্যর্থতা হয়েছে বলে আমার জানা নেই। উনি যেটাই ধরেছেন সফল হয়েছেন এবং মানুষকে নিত্য নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন। এইভাবে যদি আসলে প্রত্যেকটা কৃষক এগিয়ে আসে, আমাদের এখানেই বাংলাদেশের যত ধরনের বাইরের দেশের ফসলাদি এখানে হবে, এই আশাটা আমরা রাখতে পারি। এবং সাথে সাথে আলমগীর ভাইয়ের প্রতি অনুরোধ, যারা এই ধরনের কাজ করতে চায় তাদেরকে আপনি সার্বিক সহযোগিতা করবেন। এবং তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার হলো 01817253930। ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এই ধরনের কৃষিকাজে আগ্রহ প্রকাশ করবেন, বিভিন্ন পরামর্শ, এই মরিচগুলো আসলে আপনার কি আরো 2-3 মাস লাগবে নাকি হারভেস্ট করতে? না, এখন থেকে হারভেস্ট করা যাবে কম পরিমাণে আর কি। যত গাছ বড় হবে তত বেশি উঠবে। কতদিন থাকে এই গাছটা? এটা ইচ্ছে করলে 1 বছর রাখা যায়। 1 বছর রাখা যাবে। তাহলে তো এগুলা যখন মরিচ বাজারে থাকে না তখনও কিন্তু এই মরিচগুলা থাকবে। এবং উনি মালচিং পদ্ধতিতে করেছেন, যার কারণে এখানে যেটা পানির সমস্যা হওয়ার কথা ওটাও তেমন হবে না আশা করা যাচ্ছে। এবং আপনাদেরকে যদি দেখাই, মাঝে মধ্যে 2-1টা মরিচ পাকছে, খুব সুন্দর এই মরিচগুলো। আসলে এখানে শুরু হয়েছে হারভেস্ট করা মরিচও। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং বিশেষ করে তালপাতার ছাউনি ফেসবুক পেজটা আপনারা ফলো করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদেরকে আরো নতুনত্ব কিছু উপহার দিতে পারে। ধন্যবাদ সবাইকে।